চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম আপনি পাঠ করুন, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। টাকা পয়সা শুধু আসতেই থাকবে, এত পরিমাণে টাকা পয়সা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই যে অবস্থায় আপনি থাকেন না কেন, নামটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান যদি তার নাম আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, নাম পাঠ করলেই কাজ হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে। তাই নামটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ডাকার সাথে সাথে আমি উত্তর দেই। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি উত্তর দেই, কোনো দেরি করি না। ডাকতে দেরি, আমি তোমার ডাকে উত্তর দিতে দেরি করি না, সাড়া দিতে দেরি করি না, সাথে সাথে উত্তর দেই। যত কিছু চাও, সকল কিছু চাও পা আমি, যত কিছু চাওয়া পাওয়া রয়েছে সকল চাওয়া পাওয়া আমি পূরণ করে দেই। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই সব কিছু রয়েছে, সব কিছুর খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসমান এবং জমিনের যত ধরনের ধনভাণ্ডার রয়েছে সবকিছুর ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই তার কাছেই চাইতে হবে, একেবারে ছোট থেকে ছোট বিষয়ে তার কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, আপনার যত ধরনের সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। তো উঠতে বসতে চলতে ফিরতে আপনি একটি নাম পাঠ করবেন, যে সময় আপনি সময় পাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি কাজ করতেছেন, আপনি কাজ বাজে ব্যস্ত রয়েছেন, অফিস আদালতে রয়েছেন, দোকানপাটে রয়েছেন, আপনি হাতে কাজ করবেন, মুখে আপনার জবানটা চালু রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে, তাসবিহ আদায়ে, বিভিন্ন ধরনের ইবাদতে মশগুল থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করে দিবেন, বরকত নাজিল করে দিবেন সাথে সাথে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামের এই তাসবিহটি, এই নামটা আপনি পাঠ করুন, দেখবেন অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। টাকা পয়সা আসতেই থাকবে, সকল ধরনের অভাব দূর হয়ে যাবে, রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। তো সেই নামটি আপনি কেমন করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। নামটি পাঠ করার পূর্বে আপনাকে কোন কোন কাজ করতে হবে? উত্তম রূপে অজু করতে হবে। উত্তম রূপে অজু করে পবিত্র স্থানে আপনি বসবেন, বা দাঁড়িয়ে আমলটি করতে পারেন, সমস্যা নেই। তবে বসে কিবলামুখী হয়ে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে উত্তম। এভাবে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তেগফার, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন আপনার সমস্যার কথা, আল্লাহ আমি তো অভাবী, আপনি আমার অভাব দূর করে দেন, অভাব দূর করে রিজিকের ফয়সালা করে দিন, সব ধরনের রহমত বরকত দিয়ে আমাকে ভরপুর করে দিন, আমার সংসারটাকে শান্তিপূর্ণ করে দিন, আমার যত ধরনের সমস্যা আছে আপনি দূর করে দিন। এভাবে বলবেন, এরপরে নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে নামটা বলে নেই। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে আপনি পাঠ করবেন। কতবার? আপনি সর্বনিম্ন 100 বার আপনি পাঠ করবেন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি চলতে ফিরতে উঠতে বসতে এই নামটি পাঠ করতে থাকুন। তো প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করা হয়ে যাবে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন, হে আল্লাহ, আপনি ছাড়া আর কারো সম্ভব না আমার এই আশা পূরণ করার, আমার সমস্যা সমাধান করার। আপনি শুধু একমাত্র পারেন, আর কেউ পারবে না। তাই আপনার শরণাপন্ন হয়েছি, আপনার খাজানা থেকে আমাকে দান করুন। আমার টাকা নাই, পয়সা নেই, অর্থ নাই, করি নাই, কিছু নেই, সম্পদ নেই, আপনি সব কিছুর ব্যবস্থা করে দিন। আমার সংসারটার উপর রহমত বরকত নাজিল করে দিন। এভাবে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ বড়ে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ, ইনশাআল্লাহ।